ছাত্র জনতার আন্দোলনে আহত বা পঙ্গুত্ব বরণকারী ব্যক্তিগণের ওষুধপত্র সহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান, কর্মসংস্থান, আর্থিক ও মানবিক সহায়তা প্রদান বা অন্য কোনো উপযুক্ত সুবিধা প্রদান, পরিবারের সদস্যগণের জন্য শিক্ষা, বৃত্তি, কর্মসংস্থান বা অন্য কোনো উপযুক্ত সুবিধা প্রদান, ফাউন্ডেশনের উদ্দেশ্য পূরণ কল্পে বিভিন্ন প্রকল্প বা কর্মসূচি গ্রহণ, যে কোনো ব্যক্তি বা দেশি বা বিদেশি প্রতিষ্ঠানের সাথে চুক্তি সম্পাদন, ফাউন্ডেশনের উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ যে কোনো ব্যবস্থা গ্রহণ। আমি এই কাগজটা আপনাদের কাছেও দিয়ে দেবো যাতে আপনাদের জন্য সুবিধা হয়। আমাদের গভর্নিং বডির সদস্য সংখ্যা সর্বমোট 6 জন। আপনারা জানেন আমাদের গভর্নিং বডি থেকে ইতিমধ্যেই নাহিদ ভাই, সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ভাই রিজাইন নিয়েছে, যেহেতু সে একটা পলিটিক্যাল পার্টির সাথে অ্যাফিলিয়েট হয়েছে। তাই একটি জায়গা খালি ছিল, সেখানে আমি সিইও থেকে রিজাইন নেওয়ার পর আমাকে গভর্নিং বডির সদস্য হিসেবে এই সভা আমাকে মনোনীত করেছে। এপ্রিল 2025 তারিখ পর্যন্ত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের গৃহীত কার্যক্রমগুলো আমরা এখন পর্যন্ত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অনুকূলে আর্থিক অনুদান প্রদানের জন্য ভ্যাট ও ট্যাক্স মওকুফ পেয়েছি। অর্থাৎ যারাই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেশন করবে বা আর্থিক অনুদান দিবে, তাদের সেই টাকার উপর কোনো রকম ভ্যাট ট্যাক্স হবে না, সেটি মওকুফ হবে। ফাউন্ডেশনের কাজের পরিধি বিবেচনায় কার্যালয় সম্প্রসারণ করা হয়েছে, কার্যকরভাবে কল সেন্টার চালু করা হয়েছে, আইনি সহায়তা প্রদানের জন্য মামলা ইতিমধ্যে 5টি করা হয়েছে ও আমাদের শহীদ এবং আহত পরিবারদের মিলে এখন পর্যন্ত 12টি আইনি সহায়তা দেওয়া হয়েছে। মনোসামাজিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে 140 জনকে। শহীদ আহত পরিবারের সাথে গভর্নিং বডি ও নির্বাহী কমিটির সদস্যদের সাক্ষাৎ ও সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের MIS এর তথ্য সঠিকতা নিরূপণে যাচাই বাছাইকরণে সহযোগিতা প্রদান করা হয়েছে। ইতিমধ্যে প্রায় 100 জন শহীদ পরিবারের এবং আহতদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। শহীদ পরিবার এবং আহতদের চিকিৎসা ব্যবস্থা ত্বরান্বিত করার জন্য আন্তঃমন্ত্রণালয় সমন্বয় করা হয়েছে। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করা হয়েছে যেন শহীদ এবং আহত পরিবারদের কার্যকরী সহায়তা প্রদান করা যায়। আমাদের এখন পর্যন্ত ফাউন্ডেশনের যেই টাকা খরচ হয়েছে, যে অনুদান আমরা পেয়েছি, সেটি প্রেজেন্ট করার জন্য আমাদের ফাউন্ডেশনের সিইএফও অর্থাৎ চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আমাদের আহসান হাবিব ভাইকে অনুরোধ করছি এটি প্রেজেন্ট করার জন্য। তারপরে আজকের মিটিং এ আমাদের যে সিদ্ধান্তগুলো হয়েছে আগামীতে করার জন্য, সেই সিদ্ধান্তগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথমত এগেইন ডিলের জন্য সরি, আমাদের মিটিংটা কিছুটা ওভাররান হয়েছে এই জন্য। স্নিগ্ধ যেভাবে বলছিল, আমরা আমাদের ফাউন্ডেশন সরকার থেকে 100 কোটি এবং অন্যান্য অনুদান বাবদ another 16 crore, অলমোস্ট 116 crore টাকা নিয়ে কাজ শুরু করেছি। এজ অফ ডেট আমরা, আপনারা জানেন, MIS ডাটা অনুযায়ী 834 জন শহীদ পরিবারের মধ্যে আমরা 759 জন শহীদ পরিবারকে অলরেডি টাকা পেমেন্ট করেছি 37 কোটি টাকার উপরে, যেটা অলমোস্ট 90% প্লাস। অ্যান্ড সেকেন্ডলি, আমরা আহত পরিবার MIS ডাটাবেস অনুযায়ী 14,592 জন, ওইখান থেকে আমরা এখন পর্যন্ত 5,437 জন পরিবারকে সহায়তা প্রদান করেছি, যেটা পার্সেন্টেজ অনুযায়ী অলমোস্ট 37%। এবং টোটাল আমরা শহীদ পরিবার এবং আহত পরিবার সহ মিলে এই পর্যন্ত 101 কোটি টাকা প্রদান করেছি। এই মুহূর্তে আমাদের ফাউন্ডেশনে এই 101 কোটি টাকার প্লাস প্রদান করার পর 16,30,15,449 টাকার একটা ব্যালেন্স আছে। সো ক্লিয়ারলি আমরা যেটা দেখছি যে এই ব্যালেন্স সাফিসিয়েন্ট না, কারণ শহীদ পরিবারের ক্ষেত্রে আমরা যে পরিমাণ পেমেন্ট করতে পেরেছি 90% প্লাস, বাট আহত পরিবারের ক্ষেত্রে এই পেমেন্টের পরিমাণ আপনারা দেখছেন এখনও 37-38%। সো বিগ নাম্বার অফ শহীদ পরিবারকে, আহত পরিবারকে আমাদের এখনো পেমেন্ট করা বাকি। সেকেন্ডলি, যেহেতু ABCD ক্যাটাগরাইজেশন আছে, সো এ ক্যাটাগরাইজেশনে 4 লাখ টাকা, বিতে 3 এবং সিতে 2 লাখ, সো আমাদের এডিশনাল ফান্ডের দরকার হবে। সো আমরা ফাউন্ডেশন ওয়ান অফ দ্য বিগ এজেন্ডা রাইট দিস মোমেন্ট টু রেইজ ফান্ডস। আমরা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে অ্যাপ্রোচ করছি এবং ফান্ডের জন্য। ইনশাআল্লাহ আমরা আশা করছি 1 মাস 2 মাসের মধ্যে আমরা সাফিসিয়েন্ট ফান্ড অ্যারেঞ্জ করতে পারবো, সো দ্যাট রেস্ট অফ দ্য পেমেন্ট স্মুথলি টেক প্লেস করে। দ্যাটস অল, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত আপনারা যে হিসাবটা শুনেছেন ফাউন্ডেশনের,
সেই হিসাবের অডিট ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং এই আর্থিক বছরের যেই পরবর্তী হিসাব আছে সেই হিসাবের অডিট সম্পন্ন করে একেবারে এই আর্থিক বছর পরে এই অডিট রিপোর্টটি আপনাদের কাছে প্রকাশ করা হবে। ফাউন্ডেশন ওয়েবসাইটেও পাবেন এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পাবেন। এবার আমাদের আজকের মিটিং এ এবং আমরা এতদিন ধরে যে যে ভবিষ্যৎ পরিকল্পনা করেছি সেগুলো আপনাদের কাছে শেয়ার করছি। আমাদের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা, এখন পর্যন্ত শহীদ পরিবারের ব্যাংক ঋণ মওকুফের জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। শহীদ পরিবারের সন্তান পিতা মাতার সুচিকিৎসার জন্য হসপিটালগুলোতে যাতে চিকিৎসার জন্য সহযোগিতা পায় সেটির আমরা ব্যবস্থা করব। শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের পুনর্বাসনের জন্য সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে তাদের ফ্ল্যাট নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থাৎ শহীদ পরিবারদের জন্য ফ্ল্যাট নির্মাণ করার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে, যাতে তারা পুনর্বাসনের জন্য একটি স্থায়ী ঠিকানা পায়। শহীদ ও আহত পরিবারের সদস্যদের যোগ্যতা অনুযায়ী প্রশিক্ষণ ও পুনর্বাসনের ব্যবস্থা, কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এগুলো হলো আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা। আমি নতুন সিইওর কাছে দায়িত্ব হস্তান্তর করার আগে পুরো কমিটিকে পরিচয় করিয়ে দিয়ে দিতে চাই। আমাদের সবার ডান দিকে আছে আমাদের মেডিকেল এক্সিকিউটিভ ফাতেমা তুজ জোহরা জ্যোতি। আপনারা জানেন আগে এই দায়িত্বে ছিল ডক্টর তাসনিম জারা, তিনি যেহেতু রিজাইন নিয়েছে তার পরিবর্তে এখন উনি দায়িত্ব পালন করবে। তারপরে আছে আমাদের সাবরিনা আফরোজ সেবন্তী, তিনিও আমাদের নির্বাহী কমিটির সদস্য। আর আমার ডানে যিনি আছেন তার নাম হলো শামসি আরা জামান কলি, তিনি হলো শহীদ তাহির জামান প্রিয়, সাংবাদিক শহীদ তাহির জামান প্রিয়, তার মা। তিনি আমাদের জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবে। আমাদের বাম দিকে আপনারা ইতিমধ্যে পরিচয় হয়েছেন আমাদের নতুন সিইও। তারও বাম দিকে আছেন আমাদের আহসান হাবিব, তিনি আমাদের ফাইন্যান্স সেক্রেটারি, এক্সিকিউটিভ কমিটির ফাইন্যান্স সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবে। এবং সর্ব বাম দিকে আছে মোস্তাফিজুর রহমান, আমাদের লিগ্যাল অ্যাডভাইজার, এক্সিকিউটিভ কমিটিতে লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করবে। ওনার দায়িত্বে আগে আমাদের যিনি ছিল তিনিও রিজাইন নিয়েছে, যার কারণে এখন নতুন দায়িত্ব নিয়ে এসেছে। আমি আপনাদের সামনেই ফর্মালি আমার দায়িত্বটা নতুন সিইওর কাছে হ্যান্ড ওভার করতে চাই। তারপরে এই প্রেস ব্রিফিং এর সমাপ্তি নতুন সিইওর মাধ্যমে হবে। ধন্যবাদ। এবং আরেকটি বিষয় বলে যেতে চাই, আজকে যেহেতু আমাদের সময় কম, আমাদের দেরি হয়েছে, সেক্ষেত্রে আজকে আমরা কোনো প্রশ্ন নিতে পারছি না। তবে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে যে কোনো সময় ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা ফাউন্ডেশন থেকে সবসময় এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। সম্মানিত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাই বোনেরা, আপনাদের প্রশ্ন থাকলে করতে পারেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমার নাম মনিরুজ্জামান উজ্জ্বল, আমি সাগর নিউজ থেকে বলছি। স্নিগ্ধর কাছে আমার প্রশ্ন, আপনি কি রাজনীতিতে যোগ দিচ্ছেন? কি কারণে আপনি প্রধান নির্বাহী কর্মকর্তা থেকে পদত্যাগ করেন? আর এই যে আপনি পদত্যাগ করে আপনি গভর্নিং সদস্য হিসাবে থাকছেন, এর কারণটা কি? মানে আমার রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো ইচ্ছাই আমাদের এখন নেই, আমার এখন নেই। আমি উচ্চশিক্ষার জন্য, আপনারা জানেন আমার পড়ালেখা এখনো বাকি আছে, পড়ালেখার জন্য আমি আপাতত সিইও, যেহেতু অনেক কাজ করতে হয়, সিইও থেকে আমি পদত্যাগ গ্রহণ করছি। আমি পরবর্তী এবং গভর্নিং বডিতে দায়িত্ব গ্রহণ করেছি। আর কিছু? আমি ইয়াসির আরাফাত জনি সমকালে কাজ করি। আমার প্রশ্ন হচ্ছে, যেসব পরিবারের মধ্যে শহীদ পরিবারের মধ্যে শহীদের স্ত্রী এবং তার স্ত্রীর সঙ্গে শ্বশুর শাশুড়ির যে বিভিন্ন দ্বন্দ্বের কথা ইতিমধ্যে আমরা দেখেছি, অনেকেই জানেন এই সংখ্যা অনেক বেশি, মানে এটা শতাধিক, 100-র বেশি আমার জানার মধ্যে। 130 বা 40টি পরিবারে এরকম বিরোধ রয়েছে যে হয়তো যে শহীদ হয়েছে তার উপর নির্ভরশীল ছিলেন তার বাবা মা, কিন্তু তারা হয়তো কোনো অর্থই পাচ্ছেন না। এই ধরনের
অভিযোগ আছে, এইটা নিষ্পত্তির ক্ষেত্রে আপনাদের পদক্ষেপ কি হবে? আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তাদের সাথে যোগাযোগের মাধ্যমে তারা যাতে নিজেদের মধ্যে সমাধান করতে পারে এবং সেই সমাধান অনুযায়ী যাতে আমরা আমাদের যে আর্থিক সহযোগিতা গুলো আছে সেগুলো যাতে ডিস্ট্রিবিউট করতে পারি। যেগুলো পারিবারিক নিজেদের মধ্যে কথা বলে সমাধান করা সম্ভব না, বাংলাদেশে যে প্রচলিত আইন আছে সেই আইন অনুযায়ী সেগুলো নিষ্পত্তি করা হচ্ছে। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা তাহলে প্রেস ব্রিফিংটি এখানেই সমাপ্ত করছি। আপনি কথা বলেন, আপনি কথা বলেন, আসেন মাইক এসে কথা বলেন। আমার ছেলে শাহিদ আসাবুল ইয়ামিন। আমার ছেলে ফেসবুকে কোনো পোস্ট দিয়ে শহীদ হয়নি। আমার ছেলে কোনো আন্দোলনে পানি খাওয়াইতে যে শহীদ হয় নাই। আমার ছেলে কোথায় পুলিশের সামনে বুক পেতে দিয়ে শহীদ হয় নাই। আমার ছেলে সাধারণ জনগণ ছাত্রদেরকে যখন পুলিশের এপিসি থেকে গুলি ছোড়া হচ্ছিল তখন সেই পুলিশের গুলি থেকে ছাত্র জনতাকে বাঁচানোর জন্য সেই এপিসির উপরে উঠে যায় এবং সেই ঢাকনা বন্ধ করতে যায়। তখন পুলিশ এপিসি থেকে নিচে নেমে তার বুকের বাম পাশে ক্লোজ ডিস্টেন্স থেকে তাকে শটগান দিয়ে গুলি করে। তারপরে সে যখন এপিসির উপরে পড়ে যায় তখন তারা তাকে নিয়ে বিভিন্ন দিকে প্রদক্ষিণ করে এবং এটা আমার ধারণা যে বিশ্বের সবাই দেখেছে যে আমার ছেলেটার উপর কি অমানবিকতা করা হয়েছে। আর আজকে এই ফাউন্ডেশনের এক বেয়াদব আমাকে বলেছে সোহাট ওয়াকার, সে কিসে আমরা বলেছি শহীদ ফাউন্ডেশনের শহীদ ফ্যামিলির বাইরে কেউ থাকতে পারবে না, কারণ এখন যে স্নিগ্ধ সিও ছিল সে শহীদ ফ্যামিলির, আমাদের কোনো আপত্তি ছিল না, আমাদের কারোর সাথে কোনো আলাপ না করে আমরা এখানে যারা সবাই আছি আমরা জেনারেল মেম্বার হিসেবে আমাদেরকে রাখা হয়েছে। আর এটা জাস্ট আমাদেরকে দেওয়ার জন্য আমাদেরকে ডেকে আনা হয়েছে যে আমরা সিও উনি কন্ট্যাক্ট করছে, আমরা একটা সিও দিয়েছি, সেই সিওর সাথে শহীদ ফ্যামিলি বা ওনার শহীদ ফ্যামিলির কোনো সম্পর্ক নাই। তাহলে ওনার যদি কোনো আবেগ না থাকে, ওনার যদি শহীদ পরিবারদের প্রতি কোনো দরদ না থাকে, তাহলে ওনার কাছে আমরা কি যা বলবো? তাহলে কি আমাদের সন্তানরা কি শহীদ হয়েছে এই কারণে শহীদ ফ্যামিলির লোক এখানে রিপ্লেসমেন্ট করার জন্য? আর ওনারা বলছে যে আমরা কোয়ালিফাইড লোককে বসানো হয়েছে। আমি বলছি যে কে কোয়ালিফাইড না শহীদ ফ্যামিলির ভিতরে? আমি বলছি আমি ঢাকা ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট, আমি 22 বছর ব্যাংকিং চাকরি করেছি, আমি 17 সালে যমুনা ব্যাংক থেকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে কন্ট্যাক্ট করেছি। আমি সিওর জন্য কোয়ালিফাইড না? আর কোথেকে কাকে ধরে নিয়ে আসি কেন হচ্ছে তাকে আমাকে সিও হিসেবে মেনে নিতে হবে? এই কথা যখন বলা হয়েছে তখন ওয়াকার সাহেব এটা আপত্তি করেন। আপনি কেন আপত্তি করেন? কারণ চিনিও হচ্ছে এই শহীদ ফ্যামিলির কেউ না, ওনাকে কেন ওখানে বসানো হয়েছে? ওয়াকার সাহেবের পদবি কি বা পরিচয়? ওয়াকার সাহেব ফাউন্ডেশনের ট্রেজারার ছিল। ট্রেজারার, হ্যাঁ উনি বর্তমান কমিটিতে আছে এবং উনি প্রবল ভাবে আপত্তি করছেন যে এটা চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না? আমাদের আবেগের কি কোনো মূল্য নেই? শহীদ ফ্যামিলির আমরা বলেছি যে সিও এর আগেও শহীদ ফ্যামিলিতে ছিল, এখনো শহীদ ফ্যামিলির ভিতর থেকেই দিতে হবে এবং যোগ্যতর লোক আছে তাদেরকে আপনারা বসান। এনারা বলছে না এটা চেঞ্জ হবে না। আমাকে বলছে সংবিধান করেছেন, আমি বলছি যে বাংলাদেশের সংবিধান যেখানে আমাদের ছেলেদের রক্তের বিনিময়ে চেঞ্জ করতেছি, আপনার ফাউন্ডেশনের সংবিধান চেঞ্জ করা হবে যে ফাউন্ডেশনের সবসময় সিও শহীদ ফ্যামিলির থেকে আসবে, নাহলে তো আমাদের কথা। আমি সাধারণ মেম্বার হিসেবে বিভিন্ন শহীদ ফ্যামিলির সাথে যখন কথা বলেছি তখন এখানকার যারা সহযোগিতামূলক তাদের আচরণ পায় না, প্রফেশনাল বলছে প্রফেশনাল আচরণ পায় না, পাবে থেকে কেউ তো ওখানে শহীদ ফ্যামিলির কেউ নাই। এমনকি ফাউন্ডেশনে যারা আহত তাদেরকে কর্মসংস্থান দেওয়া উচিত ছিল। ফাউন্ডেশনের অধিকাংশ কর্মচারী আহতও না, তারা আহত যোদ্ধাও না, তারা শহীদ ফ্যামিলিরও কেউ না। এটা তাদের আমরা ওয়াকার ট্রেজারার হিসেবে তার পদত্যাগ দ্রুত দাবি করতেছি, কারণ সে কোনো শহীদ ফ্যামিলিকে বলতে পারে না যে সো হট ননসেন্স। ওয়াকার শহীদ ফ্যামিলি শহীদ ফাউন্ডেশনের ট্রেজারার। আসলেই বেজার।
আমার নাম মোহাম্মদ বলিউদ্দিন, আমি শহীদ